আজকের এই সেমিনার রেল সংগ্রামী সভাপতি আমাদের এই সেমিনারে অংশ নিয়েছেন প্রধান আলোচক হিসেবে বাংলাদেশের খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী এবং আলোচক হিসেবে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত স্বনামধন্য অধ্যাপকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত বিএনপির সকল স্তরের বিশেষ করে ঢাকা বিভাগের নেতৃবৃন্দ এবং মানিকগঞ্জের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি হওয়ার অনেক বিড়ম্বনা থাকে। সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে যখন তার বক্তব্যের সময় আসে তখন তার আর কোনো সময় থাকে। তো সেই জন্যে আমি আমার অনেক কথা বলার যদি ইচ্ছাও থাকে তা আমি সেটা বলতে পারবো না। আমি শুধু কয়েকটা প্রাসঙ্গিক কথা বলতে চাই। আমাদের আপা তার বক্তব্যের এক জায়গায় বলেছেন, একটা অসাধারণ বক্তব্য। সেই বক্তব্যের একটা জায়গায় বলেছিলেন যে কি এমন ছিল জিয়াউর রহমানের মধ্যে যে এখনো বলে জিয়া তুমি আছো মিশে ধানের শীষে, তাই না? ক্যারিশমাটা কি ছিল? কেন এখনো মানুষ জিয়াকে ভুলতে পারে না? তার ক্যারিশমাটা ছিল যে এই দেশের মানুষের যে চিন্তা, এই দেশের মানুষের যে রাজনৈতিক চিন্তা, তাদের অস্তিত্বের চিন্তা, তাদের স্বাধীনতার চিন্তা, এই চিন্তাগুলোকে তিনি বুঝতে পেরেছিলেন এবং সেটা নিয়ে তিনি রাজনীতিটাকে শুরু করেছিলেন। সেটা কি? একটা স্বাধীন সত্তা, বাংলাদেশের এই ভূখণ্ডের বাংলাদেশের মানুষের একটা স্বাধীন অস্তিত্ব, তাকে একটা আইডেন্টিটি দেওয়া। দ্যাট ওয়াজ হিজ ক্যারিশমা। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে মানুষকে সেই পরিচয়টা দিয়েছিলেন যে আমি পশ্চিম বাংলার বাঙালি নই, আসামের বাঙালি নই, বা ত্রিপুরার বাঙালি নই, আমি বাংলাদেশের বাংলাদেশি। আমি ত্রিপুরা, চাকমা, মুরমা, অন্যান্য মুরমু যে সমস্ত উপজাতি আছে, নৃগোষ্ঠী আছে, সকলকে নিয়ে বাঙালি নিয়ে আমি একটা জাতি, সেই জাতি হচ্ছে বাংলাদেশি জাতি। এটাই ছিল তার অস্তিত্ব পরিচিতি। এটাই জিয়াউর রহমানের অসংখ্য অবদানের মধ্যে সবচেয়ে বড় অবদান, যাকে আইডেন্টিটি দিয়েছিলেন আমাদের। দ্বিতীয় অবদান কি ছিল? আমি যেটা মনে করি যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই ভয়াবহ আওয়ামী শাসনের কারণে যখন বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধে যে চেতনা সবকিছু ভুলণ্ঠিত হতে চলেছিল, স্বাধীন একটা দেশ তৈরি হবে নতুন করে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, সেই বিষয়টাকে ভুলে গিয়ে তৎকালীন আওয়ামী লীগের সরকার তারা আকণ্ঠ নিমজ্জিত হয়েছিল দুর্নীতিতে এবং একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার। সেটা করতে গিয়ে তারা তাদের সৃষ্ট যে সংবিধান সেটাকে কাটাছেঁড়া করেছে। তারা সেখানে প্রথমে জরুরি অবস্থার আগেই বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, তারপরে জরুরি অবস্থা আইন নিয়ে এসেছে, এবং সব শেষে যখন সবখানে ব্যর্থ হচ্ছিল তখন তারা নিয়ে এসেছে একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল। জিয়াউর রহমান ওই বাকশাল থেকে বের করে নিয়ে এসে, একদলীয় শাসন ব্যবস্থাকে বের করে নিয়ে এসে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই বহুদলীয় গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, লেখার স্বাধীনতা দিয়েছিলেন, সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন। এই ছিল তার ক্যারিশমা। আমি সে কথাই প্রায়বার মনে হয় যে জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। সেই কারণেই এই দেশের মানুষ কখনোই বিএনপিকে ভুলবে না, জিয়াউর রহমানকে ভুলবে না। আর এই কারণেই বিএনপি এখনো বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভালো জায়গায় আছে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, জিয়াউর রহমানের অবদান এক কথায় অত অল্প 5 মিনিটে বলে শেষ করা যাবে না। সম্ভবত আজানের সময় প্রায় হয়ে এসেছে। আমি সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে মনে হয় যে জিয়াউর রহমান অল্প সময়ে আপনার রাষ্ট্র পরিচালনা করেছেন, অল্প সময়, কিন্তু দুটো সময় তিনি এই দেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছেন চরম ক্রান্তিকাল, কঠিন দুঃসময়, যখন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল একটা রাজনৈতিক ঘোষণা আসবে এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে তারা তাদের যে লক্ষ্য, তাদের যে অভিষ্ট লক্ষ্য, তারা স্বাধীনতা পাবে, সেই ঘোষণা তারা পায়নি। যাদের যাওয়ার কথা ছিল রাজনৈতিক নেতৃত্ব, তারা সেদিন পালিয়ে গিয়েছিল অথবা পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে কেউ চিনতাম না, আমি সেই মানুষদের মধ্যে একজন, যারা 26শে মার্চ রাত্রে আমি নিজের কানে শুনেছি শহীদ জিয়ার সেই ভাষণ
ঘোষণা যে আই প্রেসিডেন্ট জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আই রিভল্ট, এই কথাটা আমি নিজে শুনেছি। সুতরাং অন্য মানুষের অনেকবার বলেছি, আমরা এই 43 বছরে বারবার এই কথাগুলো বলেছি। এই কথাগুলো বাংলাদেশের মানুষ সবাই জানে, এবং আমি খুব বিতর্কেও যেতে চাই না যে শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়াই মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন, সেটা ধ্রুব সত্য। বন্ধুগণ, পরবর্তী যে বিষয়টা আছে যে বহুদলীয় গণতন্ত্র তিনি নিয়ে এসেছিলেন, অর্থাৎ যেটাকে তারা ধ্বংস করেছিল সেটাকে তিনি ফিরিয়ে এসেছেন। আর অর্থনৈতিকভাবে যে দেশ ধ্বংসের দিকে চলে গিয়েছিল, রাষ্ট্র ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল, সেই ভঙ্গুর একেবারে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে তিনি টেনে তুলেছিলেন তার অভূতপূর্ব দূরদৃষ্টি, তার শক্তি দিয়ে, অসাধারণ সততা এবং মেধা দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই অর্থনীতিকে, একটা বদ্ধ অর্থনীতিকে, সেই ভ্রান্ত ধারণার সমাজতন্ত্রকে তিনি দূর করে দিয়ে তিনি সেখানে মিশ্র অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতির সাহায্য আপনার বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলেন। শহীদ জিয়া রহমান, এখানে সবাই আলোচনা করেন, সেই আলোচনা যাবো না, জাতিকে একটা নতুন দিক দেখিয়েছিলেন, একটা ভিশন, যে কথাটা এখানে বলা হয়েছে, সেই ভিশন নিয়ে তিনি সামনে এসেছিলেন। তার খাল খনন কর্মসূচি, কৃষিতে তার বিপ্লব করা, শিল্পে বিপ্লব করা, আপনার বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, সবগুলো তিনি অতি দ্রুত সময়ের মধ্যে 4 বছরের মধ্যে তিনি এই কাজগুলো সমাধান করেছিলেন। শুধু তাই নয় বন্ধুগণ, তিনি বাংলাদেশের মানুষকে একটা জেগে ওঠার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তিনি বাস্তবায়িত করতে চেয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে আসছে, এখনো করছে, এই ক্ষণজন্মা মহাপুরুষটিকে তারা আমাদের মাঝে থাকতে দেয়নি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেটাও কিন্তু আজকের যে অবস্থা, এই অবস্থার জন্য একই সূত্রে গাথা বলবে, চক্রান্ত হচ্ছে, হতেই থাকবে। আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা আধিপত্যবাদ শুধু নয়, এটা আধিপত্যবাদ সঙ্গে ফ্যাসিবাদের কবলে পড়েছে। যারা আজকে বাংলাদেশকে শাসন করছে, এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে, যে নির্বাচন জনগণ 7 তারিখে বর্জন করেছে, কেউ ভোট কেন্দ্রে যায়নি। এখন আমার নিঃসন্দেহে আমাদের সামনে আজকে আরো কঠিন সময় এসেছে। এই সময়টি হচ্ছে যে এই ফ্যাসিবাদ যারা আমাদের